তিপ্রাসা অ্যাকর্ড তো হলো, ভারত সরকার এবং রাজ্য সরকারের সাথে চুক্তিবদ্ধ তো হলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, কিন্তু এরপর কি? প্রায় 2 বছর হতে যাচ্ছে তিপ্রাসা অ্যাকর্ড হয়েছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন দিল্লিতে গিয়ে বড় বড় স্লোগান রেখেছেন, কিন্তু এই তিপ্রাসা অ্যাকর্ডের পর কোথায় গ্রেটার তিপ্রাল্যান্ড? তিপ্রাসা অ্যাকর্ডের পর কোথায় কেন্দ্রীয় সরকার থেকে ডিরেক্ট ফান্ডিং এডিসিতে? এই তিপ্রাসা অ্যাকর্ডের পর প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজের দলের মাধ্যমে কি দিতে পেরেছেন এডিসির মানুষদেরকে? এটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর এই প্রশ্নই যাতে করতে না হয় তার কারণেই তাহলে কি তিপ্রা মথা নামটাই মুছে দিতে চাইছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন? আগামী 28শে নভেম্বর তিপ্রা মথাকে ভুলে গিয়ে নতুন রাজনৈতিক দলের স্লোগান তুলতে যাচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, যে রাজনৈতিক দলের নাম ওয়ান নর্থ ইস্ট, যেখানে ত্রিপুরার তিপ্রাসাদের বিষয় নিয়ে আন্দোলন করে, রাজনৈতিক প্রচার করে, রাজনৈতিক দল তৈরি করে এডিসির ক্ষমতায় আসার পর, ত্রিপুরায় প্রধান বিরোধী দলের ক্ষমতায় আসার পর এখন ত্রিপুরা সরকারের সাথে কেন্দ্রে এনডিএর সাথে জোট বেঁধে আছেন, সেই তিপ্রাসাদের ভুলে গিয়ে এবারে ওয়ান নর্থ ইস্ট রাজনৈতিক দল তৈরি করে তার স্লোগান গোটা আগরতলাবাসীকে শোনাতে চাইছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আগামী 28শে নভেম্বর আস্তাবল ময়দানে নাকি গোটা উত্তর পূর্বাঞ্চল একত্রিত হবে, আর সেখানে এই প্রদ্যুৎ কিশোর দেববর্মন ঘোষণা দেবেন নতুন রাজনৈতিক দল ওয়ান নর্থ ইস্টের। আর সে কারণেই এডিসি এলাকার তিপ্রাসাদের হয়ে আমরা প্রশ্ন করছি যে ভিলেজ কাউন্সিলের নির্বাচন কেন হচ্ছে না? এডিসির ক্ষমতায় তিপ্রা মথা, রাজ্য সরকারের ক্ষমতায় তিপ্রা মথা, কেন্দ্রীয় সরকারে এনডিএর সাথে অ্যালায়েন্সে তিপ্রা মথা। কেন্দ্রীয় সরকারের সাথে তিপ্রাসা অ্যাকর্ড করার পর তিপ্রাসাদের কি দিতে পেরেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন? তাহলে কি তিপ্রাসা অ্যাকর্ডের পর শুধুমাত্র কৃতি সিং দেববর্মা টিকিট পেয়েছেন? তাহলে এটাই কি ছিল কম্প্রোমাইজ? এটাই কি ছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নো কম্প্রোমাইজ নীতি? প্রশ্ন করছেন এডিসির আম জনতা, যারা এখনো পর্যন্ত সামান্য পানীয় জলের জন্য কিলোমিটারের পর কিলোমিটার তাদেরকে হাঁটতে হয়, নোংরা পানীয় জল তাদের পান করতে হয়। এডিসি এলাকার বিভিন্ন জায়গায় ডেঙ্গু এবং ম্যালেরিয়ার সমস্যায় প্রায় প্রাণ যাচ্ছে অনেকের। আর সেই সময় প্রদ্যুৎ কিশোর দেববর্মন ব্যস্ত তিপ্রাসা অ্যাকর্ড ভুলে, গ্রেটার তিপ্রাল্যান্ড ভুলে, ইন্টারলকিউটরের দাবি ভুলে, ডিরেক্ট ফান্ডিং এর দাবি ভুলে নতুন রাজনৈতিক দল ওয়ান নর্থ ইস্টের স্থাপনা করতে। তাহলে কি তিপ্রা মথা এখন আর থাকছে না? ওয়ান নর্থ ইস্টের এই নাম দিয়ে কি প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজের প্রতিশ্রুতিগুলিকে ধামাচাপা দিতে চাইছেন? প্রশ্ন করছে ওনারই এডিসির আম জনতা। আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।